গুড মর্নিং বন্ধুরা। আরে রোজ গুড মর্নিং বলি, তার জন্য গুড মর্নিং বলে দিলাম। তো এখন বাজে আফটারনুন বলবো, এখন বাজে একটা। তো একটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি, কারণ বন্ধুরা আমি রোজই সকালে বেশি তোমাদেরকে ব্লগ দিই, সকাল থেকে কাজ শেয়ার করি। তার জন্য ভাবলাম যে সকাল থেকে যখন শেয়ার করি তো হয়তো এখন সকাল, কিন্তু না, কাজ করতে 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 এখন বেলা বাজে একটা। তো একটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ঘরের কাম সব কমপ্লিট, কাম করতে করতে আজকে একদম আমি হ্যারান হয়ে গেছি বন্ধুরা। কাজ বলতে কি রোজেরই কাজ, তার মধ্যে আজকে ঘুমের থেকে ওঠাটাও দেরি হয়ে গিয়েছে। আজকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে গিয়েছে ঘুমের থেকে। দাদাভাই ছিল না বাজারে, দাদাভাই আজকে ঘরে বাজারে যায়নি, তার জন্য দাদাভাইও শুয়েছে, আমিও শুয়েছি, ছেলেও শুয়েছে। কখন 8টা বেজে গেছে বলতেই পারিনি। তারপরে দেখলাম না, 8টা বেজেছে। জলদি জলদি শর্ট মানে জলদি করে একদম বিস্তার থেকে তাড়াতাড়ি করে নামলাম, নেমে ঝটপট ঝটপট সব কাজ করে নিয়েছি। কাপড় অনেকগুলো ধুয়েছি, তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারি না, কিছু শেয়ার করতে পারি না। মানে ক্যামেরা কিভাবে মানে সামনে আনবো, কিভাবে রাখবো, এই সময়টা আমি মানে পাইনি। আর এদিকে তোমরা রোজ জানোই, রোজের মতন এই বৃষ্টি আসে, এই বৃষ্টি চলে যায়। তো তার জন্য পটাপট করে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর শুকিয়েও গিয়েছে। আর এখন খালি বাকি আছে আমার রান্না করা, পুজো টুজো সব দেওয়া কমপ্লিট। তো চলো যাই কিচেনে, কী কী রান্না করি তোমাদেরকে শেয়ার করি যতটুকু পারি। ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে, তো এগুলো এনে রেখে দিয়েছি, পরে গুছাবো, এখন থাক। আর এই যে দেখো আমাদের এখানের ওয়েদার এখন আবার রোদু রোদু চলে গিয়েছে। রোদুটা এখন, একটু আগে এক সুন্দর রোদু ছিল, তাই পটা একদম কাপড় টাপড় শুকিয়ে গিয়েছে। তো চলো কিচেনে যাই। আমার ভাত উতরিয়ে পড়ে যাচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না করব মাছের তেল দিয়া, বেগুন দিয়ে আর লতি সব কেটে রেখেছি। আর লতিটা একটু গরম জল সিদ্ধ করে ফেলে দিতে হবে, কারণ কালকে বানিয়েছিলাম, গলা লেগেছিল, কালকে না 3-4 দিন আগে। আর এদিকে মাছ মাছ ভেজে আলু দিয়ে রান্না করব। তো চলো রান্না করি। তো বন্ধুরা চলো রান্না বসিয়ে দিই, যেটা আগে পারি সেটাই বসিয়ে দিচ্ছি, কারণ এত দেরি হয়ে গিয়েছে। তো মাছটা না বানিয়ে আমি আগে মাছের তেলটা বানিয়ে নিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে মাছের তেলটা বানিয়ে নিলাম। মানে আমি ভাবছিলাম আগে মাছটা রান্না করবো, কিন্তু দেখি না এখন আর সময় হচ্ছে না, তাই আমি ভাবলাম না, মাছের তেলটাই আগে বানিয়ে নিই, তারপরে মাছ বানাবো। আর এই যে শুটকি দিয়ে লতি দিয়ে বানাবো। ধুয়ে নেই ভালো করে। বন্ধুরা একা একা কাজ করতে হয় আমার বাড়িতে, তো একা একা কাজ করতে করতে মানে আমি টাইমটার মানে পাই না যে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। কেউ নাই যে আমার ক্যামেরা ধরে দেবে, ছেলেও চলে যায়, আর তোমার দাদা ভাই তো কাজেই ব্যস্ত, তার জন্য আর হয় না। যেটা পারি যতটুকু পারি শেয়ার করি। আর এদিকে আমার ডায়ালগ ছুটি পড়ে গিয়েছে। তো বন্ধুরা এই যে এদিকে বেগুন দিয়ে যে মাছের তেলটা সেটা বানিয়ে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি লতিটা লতি বসিয়ে দিলাম। আর মাছের তেল দিয়ে বেগুন দিয়া এটা হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এটা হলো ডাল, সম্বাদ দেবো এখন। আর খালি মাছটা বানাবো, আর কিছু না। আলু দিয়ে মাছ, আলু টমেটো দিয়ে মাছ, মাছের তেল আর লতি আর ডাল।
তো চলো রান্নাটা করে নিই পটাপট, তারপর আবার আসছি। লতিটাও কমপ্লিট, লতি হয়ে গিয়েছে একদম মাখা মাখা। আমরা বেশিরভাগ একদম মানে শুকনো শুকনোই খাই। আর এদিকে মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর মাছটা এখন ফ্রাই করে নেব। চলো একটা একটা করে মাছ ফ্রাই করে নিই। আলু দিয়ে রান্না করব মাছটা, আলু টমেটো দিয়ে। এদিকে এদিকে দেখো সব মাছগুলা ফ্রাই করে রাখলাম, আর আলু বসিয়ে দিয়েছি। আলুটা একটু ফ্রাই করে নেই। আলু না যদি একটু সিদ্ধ করে যদি বানায় ভাবি, তো মাছটা ঝোলটা না মানে খেতে ভালো লাগে না, একটু পাংসা পাংসা টাইপ লাগে। তার জন্য আর সিদ্ধ করে রান্না করলাম না। এখন ঢাকা দিয়ে দিব একটু, এটাতে তেলের মধ্যে একটু সামান্য সিদ্ধ হয়ে গেলে মানে আলুটা খেতে টেস্ট হয়। তার জন্য আরও আমি সিদ্ধ করে নিলাম না। আর এদিকে দেখো টমেটোটা আমি এটার মধ্যে পেস্ট করে নেব। এটার মধ্যে ঘষিয়ে নিলে রান্না মানে তরকারিটা খেতে ভালো লাগে। এটা আমাদের পেস্ট করে নেবো। আর এদিকে দেখো সব পেশা করতে হবে, এদিকে আমি রান্না করতেছি আর এদিকে সব ধুয়ে নিচ্ছি। গাছের গুড় লেবু নিয়ে এসে দাদা পেকে পেকে গিয়েছে, যায় না ওইদিকে, গাছের ওইদিকে আমি যাওয়াই পড়ে না। যে বললাম না তোমাদের এত ঘাসের জুক হয়েছে আমার, এই জুকের ভয়ে আমি আর যাই না। তো চলো রান্নাটা করে নিই। মাছটাও বসিয়ে দিলাম। তো মাছটা মশলা টলা দিয়ে ভালো করে সাঁতলিয়ে তারপরে আলুগুলো একটু একটু সিদ্ধ হয়ে গেলে আমি জল দিয়ে দেব। তো চলো বন্ধুরা, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। সেই ঢুকেছি একটাতে, এখন পুরা বেজে গিয়েছে 3টা। 2 ঘন্টা পুরা লেগে গেল রান্না করতে। তো চলো মাছগুলা দিয়ে ঝুলটা হয়ে গেলে নামাবো। আজ একদম বেশি দেরি হয়ে গেছে, এতই দেরি হয়ে গেল কি বলবো। 3টার সময় আমরা ভাত খাওয়া দাওয়া করে রেস্ট করি আজকে। আর এদিকে ছেলেও আসে নাই। ছেলে ফোন করলো যে বস নেই ওর অফিসে, কোথায় বাইরে গিয়েছে। ও অযোধ্যায় গিয়েছে, অযোধ্যা ট্যুরে গিয়েছে বলল, ফ্যামিলি নিয়ে। বললো মা আমার একটু দেরি হবে আসতে, সব কাজের প্রেশার ওর পরে গিয়েছে তার জন্য। তো ভালো হয়েছে, এদিকে 3টাও বেজে গিয়েছে, ছেলেও আসেনি। তোমার দাদাভাই তো বাড়িতেই আছে, আজকে বাজার যায়নি। আর সেদিকে বাড়ি সাপ পরিষ্কার করতেছে, পিছনের ঘাসগুলা আবারও পরিষ্কার করতেছে আর কি সেগুলা। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, চিন্তা নাই এখন। আসুক ছেলে, আসলে খাওয়া দিয়ে দেব। আর এদিকে দেখো কি রৌদ্র চলে এসেছে। কাঁঠালের বীজগুলো দিয়েছিলাম রৌদ্রুতে বাইরে, এখন চলে এসেছে পুরা বারিন্দাতে রৌদ্র। সে 3টা বাজে গিয়েছে, তার জন্য বললাম যে এত দেরি আজকে হয়েছে। আর কাপড় টাপড়গুলো গুছাতে হবে, গুছাই নাই এখন পর্যন্ত। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। ছেলে অবশ্য এখন তো আসেনি, ছেলে আসবে বলছি তোমাদেরকেও দেরি হবে। তো ছেলে আসলে খাওয়া দাওয়া সব একসাথে করে নেব।
আর সকালে শ্যাম্পু করেছি, সকালে বলতে কি যে বললাম না একটা সময় আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে রান্নাঘরে এসেছি, আর চুল পুরা ভিজা। এখন আমি মানে চুল ছেড়ে আমি কিচ্ছু কাজ করতে পারি না, তাই চুলটাকে সবসময় বেঁধে রাখি, পুরা ভিজা চুল। তো এখন আমি খাওয়া দাওয়া করে ফ্যানের তলে রেস্টও করব আর চুলটাও ছেড়ে দিয়ে দেবো। আর ওই যে আমার ছেলেও চলে আসছে। তারপরে কো অ্যাপতে দেখে পিছনে কাম করতেছে, পিছন দিকে কাম করতেছে। অ্যাপতে ক আমি আয় পড়ছি, ভাত দিয়ে দেবো মা। এই যে মাছের ঝোল, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা তোমরা দেখতেছো বন্ধুরা, এই যে এগুলো কিন্তু ধনিয়া পাতা আমাদের বাড়ির, তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির বড় বড় ধনিয়া পাতা এখন মানে এই সিজনে হয়, তো সেগুলো নিয়ে কয়েকটা আমি দিয়ে দিয়েছি, সেন্টটা খুব ভালো আসে। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম, এখন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে নেই, আর গ্যাসটা সব পরিষ্কার করে নেব এখন। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে রেস্ট করে মানে ঘুমিয়েছিলাম, টানা একটা ভালো ঘুম দিয়েছি। ঘুমিয়ে টুমিয়ে এখানে কি সুন্দর দেখো বৃষ্টি দিচ্ছে এখন। তো বৃষ্টির হাওয়াটা খুব সুন্দর ভালো লাগছে এখানে, তার জন্য দাঁড়িয়ে যাচ্ছি বৃষ্টির সামনে। এখানে বারান্দাটার মধ্যে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দেখো ওই যে কাপড়, ওই যে কাপড় দেখো পুরা মানে হাওয়াতে উঠতে আসে ভালো করে। তো তার জন্য ভাবলাম যে না, ফ্যানের হাওয়া আর ভালো লাগতেছে না, এখানে আসি, এখানে বসি একটু। তো তাই এখানে বসি, চলো এই বেঞ্চটার মধ্যে বসি। তো বন্ধুরা, এই যে রাত্র এখন পুরা বেজেছে 7টা, হ্যাঁ পুরা 7টা বেজে গিয়েছে। বসিয়ে দিয়েছি এখন চা, আর এদিকে দুধ গরম হচ্ছে। দুধ দাদাভাই এখন নিয়ে আসলো দুধ, তো সেই দুধ আনার সাথে সাথে চা বসিয়ে দিলাম। আর ছেলেও চলে আসলো আজকে জলদি কাজের থেকে, কারণ বললাম না ওর আজকে বস নেই, তার জন্য আজকে জলদি অফিস বন্ধ হয়ে গিয়েছে। তো চলো চাটা ছেঁকে নিই। তো বন্ধুরা, এই যে চাটা বানিয়ে দিয়েছি, চলো চাটা খাই তিনজনে মিলে বসে বসে। আর কি বলবো, যে ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে সন্ধ্যাবাতি দিয়েছি, আর চুল টুল কিছু আশ্রয় নেই, এইভাবে চুল বেঁধে রেখেছি। এতই গরম, চুল খুলে যে বাঁধবো এটাও ইচ্ছা করে না গরমের জন্য। তারপর এখন চলো চা খাই, আর ব্লগটা বেশি আমি আর বাড়াবো না, আজকের জন্য এখানেই রাখছি। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থাকো। তো কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ আবার নিয়ে আসবো তোমাদের সামনে। তো এইভাবে আমার সাপোর্ট করো। তো বাই বাই, গুড নাইট।